যেন চুপটা খুলে সর্বপ্রথম গোবিন্দের চিত্রপটটা তুমি দর্শন করতে পারো। এই শিক্ষা দিলেন আমাদের প্রেমময়ী শ্রীমতী রাধারানী। প্রেমময়ী শ্রীমতী রাধারানী অন্ধ হয়ে জন্ম নিলেন। কেন নিলেন তার পশ্চাতে কারণে রয়েছে সে অনেক কথা। তিনি অন্ধ হয়ে জন্ম নিলেন। ওই আয়ান ঘোষী অভিমন্যু ছিলেন, আরাধনা করেছিলেন লক্ষ্মীকে প্রাপ্তির জন্য। ভগবান শ্রীহরি তাকে দিলেন না, দুবার ফিরিয়ে দিলেন, তিনবার। স্বয়ং লক্ষ্মী শ্রীহরির নয়ন বেয়ে জল ঝরছে, তাদেরকে প্রশ্ন করলেন। যখন ভগবান শ্রীহরি সকল বৃত্তান্ত খুলে বললেন, তখন মহালক্ষ্মী বললেন আমায় প্রাপ্ত হবে ছত্র রূপে, তবে এই যুগে নয়, দাপরে যখন পূর্ণ রূপে লীলা বিলাস হবে তবে আমায় স্ত্রী রূপে পাবে, স্ত্রীর অধিকার প্রাপ্ত হবে না। অভিমন্যু এলেন আয়ান ঘোষ হয়ে, নপুংসক ছিলেন তিনি, আর প্রেমময়ীও এলেন। একটা শর্ত দিলেন, আমি যাব কিন্তু আমি অন্ধ হয়ে যাব, আমি সর্বপ্রথম চোখটা খুলে যেন আমি তোমায় দর্শন করতে পারি। তোমায় দর্শন না করে আমি কোনো কিছু দর্শন করব না। এই জন্য দেখবেন আমরা যখন রাতে ঘুমাই, এটা অন্ধকার না? ঘুমালে কি হয়? অন্ধকার, চোখটা বন্ধ থাকে। চোখটা খুলে সর্বপ্রথম গোবিন্দকে দর্শন করতে হয়। এটা রাধারানী শিক্ষা দিলেন। বিশ্ববানু রাজা কীর্তিদা সুন্দরী রাধারানীকে প্রাপ্ত হলেন বটে, কিন্তু নয়নে আলো ছিল না। নারদের কৃপায় বিশাল করে সাধু সেবার আয়োজন করলেন। সেখানে নন্দ মহারানীর কোলে করে গোবিন্দ এলেন। এসে যশোদা বলছেন, রে কীর্তিদা, আহা তোর কন্যা কত সুন্দরী, আমায় কোলে দে। ডান কোল থেকে গোপালকে নামিয়ে যখন রাধারানীকে কোলে তুলতে যাবেন, গোপালের অভিমান হলো, তিনি নামতে চাচ্ছেন না। যশোদা বাধ্য হয়ে ডান কোলে গোবিন্দকে রাখলেন আর বাম কোলে রাধারানীকে তুললেন। রাধারানী তো অনন্তকাল ধরে একটাই বাসনা রাখেন, আমি কবে গোবিন্দের পরশ প্রাপ্ত হব। আহা আমার প্রাণনাথ এসেছেন, আমি এতকাল চক্ষু মেলে তাকাই না, তাকে দর্শন করব সর্বপ্রথম। গোবিন্দ আলতো করে ডান হস্ত দ্বারা প্রেমময়ী ললাটার নয়নে পরশ বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে প্রেমময়ীর চোখে আলো প্রকাশ পেল। আজি নয়নে নয়নে মিলনে হলো, প্রেমানন্দে বাহু তুলে হরি বল নিতাই গো। সর্বপ্রথম আপনি গোবিন্দকে দর্শন করবেন। এজন্য একটা চিত্রপট শয়নের ঘরে রেখে দেবে। আমরা অনেকে মাথার দিকে চিত্রপট রাখি না, চরণের দিকে চিত্রপট টাঙ্গিয়ে দেবে। অনেকে বলে আবার কেমন কথা, চরণের দিকে আমরা ঘুমাবো, চরণের দিকে গোবিন্দ থাকবে। হ্যাঁ, এটাই নিয়ম, কিন্তু চরণের বরাবর নয়, একটু উপরে ছবিটা টাঙ্গাবে। অর্জুন কোন প্রান্তে বসলেন? মস্তকের দিকে না চরণের দিকে? গতকাল বলছিলাম দেখের সব জায়গায় মায়া আছে, মায়া নেই কোথায়? চরণে। এই জন্য নববিধা ভক্তির মাঝে একটি হলো চরণ সেবা। গোবিন্দ দাস চরণ সেবা করে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হলেন। চরণ সেবার অধিকার সবার ভাগ্যে হয় না। গোবিন্দ চোখটা মেলে তাকালেন, পার্থ কবে এলে? আর মস্তক প্রান্তে বসে আছেন দুর্যোধন রাজ সিংহাসনে। গোবিন্দ তার দিকে তাকালেন না।
ভাগবত পাঠে কীর্তনে কখনো চেয়ারে গিয়ে বসবে না, উঁচু আসনে বসে ভগবানের কথা শুনবে না। যদি শারীরিক সমস্যা থাকে, আসন করে বসতে না পারেন, তাহলে ও দূরে চেয়ারে বসবে, শিবাসাঙ্গিনার ভেতরে নয়। নতুবা টুল নিয়ে আসবে, মুড়া সঙ্গে করে নিয়ে আসবে, কিন্তু চেয়ারে বসে হরিকথা শুনবে না, উঁচু আসনে বসে হরিকথা শুনবে না। অহংকার এসে যাবে, ভগবানের কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হবে। গতকাল বলছিলাম এই আসনটার নাম বেশাসন কেন? বসলেন তো সুখদেব, নাম বেশাসন কেন? ব্যাসদেবীর কথাটাই তিনি বললেন। এই যে ব্যাস আসন, এটা সাধারণ ভক্ত থেকে কতটুকু উপরে হবে? মূল বিগ্রহের সমপরিমাণ বেশাসন হতে পারবে না, তাহলে মর্যাদা লঙ্ঘন, আসন অপরাধ বলে গণ্য। এবং সাধারণ ভক্ত থেকে কতটুকু উপরে হবে সেটাও শাস্ত্রে আছে। ব্যাসদেবীর যিনি প্রতিনিধি, তিনি যখন ভাগবত আসরে আসবেন, সকল শ্রোতৃ মণ্ডলী তাকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবেন। এই হলো নিয়ম। শুকদেব গোস্বামী পাদ যখন এসে দাঁড়ালেন, সকল মুনি ঋষিগণ দাঁড়িয়ে গেলেন। বয়স দ্বারা এই ভক্তি জগতে বড় ছোট নির্ণয় হয় না। শুকদেবের বয়স 16 বছর ছিল, কিন্তু যারা শ্রবণের জন্য বসেছিলেন সেখানে দেবর্ষি নারদ পর্যন্ত ছিলেন, জনকাদি ঋষিগণ ছিলেন। কাজেই ভজন জগতে যে বড় সেই বড়। তাছাড়া আমরা কেউ কাউকে প্রণাম দেই না, দেহ সত্তাকে প্রণাম দেই না। আমাদের ভেতরে যে ভগবান আত্মারূপে অবস্থান করেন, আমরা তাকে প্রণাম নিবেদন করি। ব্যাসদেবের প্রতিনিধি যখন আসনে এসে দণ্ডায়মান হবেন, শ্রোতৃ মণ্ডলী আসন ত্যাগ করে দাঁড়িয়ে তাকে সম্মান দেবেন। তিনি এসে যখন প্রণাম দেবেন, শ্রোতারাও সঙ্গে সঙ্গে প্রণাম দেবেন। এই হলো বিধি। তারপর তিনি আসনে উপবেশন করবেন। ব্যাসদেবের প্রতিনিধি এসে তিনি আসন শুদ্ধ করবেন, নিত্য কর্মটা করবেন। পাঠের পূর্বে যে নিত্য কর্ম, তাকে আরতি কীর্তন আদি করা হচ্ছে। আসনটাকে ব্যাসদেবের প্রতিনিধিকে, কোন আলোচককে নয়, কোন পাঠককে নয়, ব্যাসদেবের প্রতিনিধিকে, কোন ব্যক্তি সত্তাকে নয়, কোন ব্যক্তিকে যে উনার এই পরিচয়, উনি আমার এই জায়গায় এই পরিচয় নয়, কোন ব্যক্তি সত্তা তিনি নন, তিনি ব্যাসদেবের প্রতিনিধি। তাকে বস্ত্র দ্বারা আমরা বরণ করে নেই, আরতির দ্বারা তাকে বরণ করে নেই। অতঃপর আলোচনা শুরু হয়ে গেল। গতকাল একটা বিনম্র চিত্তে জিজ্ঞাসা রেখেছিলাম, 7 দিন 7 রাত শ্রবণ করলেন পরীক্ষিত মহারাজ। তিনি কি আরতি, সন্ধ্যা আরতির জন্য সময় চেয়ে কথা বন্ধ করেছিলেন? করেননি। তিনি কি আহ্নিক মন্ত্র 7 দিন ধ্যান করেছিলেন? করেননি। ভালো করে লক্ষ্য করবেন, এই কথাটা আমি কর্ণ ধরে বিনয়ের সঙ্গে বলছি। ভাগবতের সিদ্ধান্ত অপরাধ নেবে না। ভাগবতের কথা যখন শুরু হয়ে যাবে, সকল কার্য গৌণ হয়ে যাবে। এমনকি ধূপ দীপ জ্বালানো পর্যন্ত গৌণ। এমনকি ব্যাসদেবের প্রতিনিধি আসনে বসার পরে কাউকে তিলক চন্দন পর্যন্ত দেওয়া যাবে না। আজকাল দেখা যায় পাঠ একদিকে চলছে, আরেকদিকে তিলক সেবাও চলছে। এটাও এক প্রকার অপরাধ। ভালো করে বুঝবেন কথাগুলো। তিলক আদি, গুরু বন্দনা, পাঠ কীর্তন আদি সকল কিছু ভাগবতের প্রতিনিধি আসনে বসার পূর্বে শেষ করতে হবে। ভাগবত যখন শুরু হয়ে যাবে, তখন আর কোনো কার্য করা যাবে না। কেবলমাত্র কায় মনোবাক্যে ভগবানের কথাকেই শ্রবণ করতে হবে। আমি এই কথাটা আবারও বিনয়ের সঙ্গে বলি, অনেককে আমরা দেখতে পাই ভাগবতের আসরে এসে জপমালায় হরিনাম করেন। এটি সবচেয়ে বড় অপরাধ বলে গণ্য। আপনার যদি আপনি কথা বলেন যে আমার গুরুদেব করেন, বৃন্দাবন রাধাকুণ্ডের অনেক মহাত্মারা করেন, আপনার স্থান কি তাদের জায়গায়? কোন সরোবর কিংবা পুকুরের জলে যদি একটা ছাগল মরে থাকে আবদ্ধ যে জায়গায়, সেই জলটা দূষিত হবে কি হবে না? গন্ধ হবে কি হবে না?
কিন্তু সেই ছাগলটা যদি স্রোতস্বিনীতে মরে থাকে, যে নদীর স্রোত বহমান, সেখানে যদি মৃত ছাগলটা লাশটা মরে থাকে, জল দূষিত হবে কি হবে না? গন্ধ করবে কি করবে না? করবে না। কেন করবে না? সেটা স্রোতস্বিনী। ড্রেনের জলটা যদি গঙ্গায় গিয়ে মিশে, তাহলে কি আর ড্রেনের জল থাকে না, গঙ্গা হয়ে যায়? আমার গুরুদেব করেন, ৭৮ মহারাজরা করেন, আমার ভজনটা কি তাদের সমপর্যায়ে? আমার এখনো তো ঢেকুর দিলে মাছের গন্ধ বের হয়, এখনো তো আমি মায়ার জালে আষ্টে পৃষ্ঠে বাঁধা। যদি তাই হতো তাহলে পরীক্ষিত মহারাজ কেন এই কার্য করলেন না, যে আমার তো বাবা জপ সংখ্যা পূর্ণ হয় নাই, আমি ভাগবতে গিয়ে জপ সংখ্যা পূর্ণ করছি, তাহলে পরীক্ষিত কেন ভাগবতের কথা বিশ্রাম টেনে অন্য কোনো কার্য করলেন না? কেন করলেন না? এটা লোক দেখানো হরিনাম, কিচ্ছু লাভ হবে না। আপনার হাতে দুটো কলম দেয়া হলো, আপনি কি ভালো করে লিখতে পারবেন? লেখা কি সুন্দর হবে 2 হাত দিয়ে লিখলে? মন তো একটা, কি করবে? কি করবে মা? যে কোনো এক কাজ করতে হবে। ভাগবতটাই শ্রেষ্ঠ শ্রবণ। 64 প্রকার ভক্তির অঙ্গের মাঝে শ্রেষ্ঠ হলো শ্রবণ। শ্রেষ্ঠ কি? শ্রবণের পরে কি? শ্রবণের পরেরটা কি? কীর্তন। হরিনাম যে করছি, এটা কি? হরিনামটা কি? কীর্তন। শ্রবণ যেখানে মুক্ত হবে, কীর্তন সেখানে গৌণ হবে। এগুলো বুঝতে হবে, এত সহজ না। ভক্তির পরাকাষ্ঠা বিচার রয়েছে, বিশ্লেষণ রয়েছে। ভজনানন্দী, গুষ্ঠানন্দী। ভজন তথা ভক্তির প্রভাবটা 2 প্রকার, ভজনানন্দী, গুষ্ঠানন্দী। ভজনানন্দী, গুষ্ঠানন্দী বিচার রয়েছে। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভাগবতের কথা শ্রবণ করলেন। উনি আহ্নিকটা পর্যন্ত করার জন্য সময় নিলেন না, আরতি করার জন্য সময় নিলেন না। মনে করুন আপনি ভাগবত পাঠে আছেন, তখন সন্ধ্যা হয়ে গেছে, আপনার বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় হয়ে গেছে। আপনি যদি ভাগবতকে অবহেলা করে বাড়িতে যান আরতি করার জন্য, তাহলেও আপনার ভাগবতের চরণে অপরাধ হবে। এই দিন যদি আপনি আরতি নাও করেন, তাতেও আপনার অমঙ্গল হবে না, আপনার শ্রেষ্ঠ কৃপা হবে। কারণ ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান। এই জন্য লীলা সংবরণ করার পূর্বে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ কোথায় গিয়ে প্রবেশ করলেন? উদ্ধবকে কি বললেন? আমি ভাগবতের মাঝে প্রবেশ করছি। ভাগবতে এসে যারা জপমালায় হরিনাম করে, ওরা না পাবে হরিনামের কৃপা, না হবে তাদের ভাগবত শ্রবণের কৃপা, ওরা অপরাধী হবে। এটা আমি চ্যালেঞ্জ করছি, কেউ মোকাবেলা করতে পারবে না শাস্ত্রের যুক্তি দ্বারা। এটা লোক দেখানো ধর্ম। আজকাল আমরা লোক দেখানো ধর্মটাই বেশি করি, শাস্ত্রের নিয়মকে লঙ্ঘন করা যাবে না। কীর্তনে বসে জপমালায় জপ করে কি দরকার রে বাপ? বাড়িতে জপ ঠিক মতো হয়তো করেই না। যে ভক্ত হবে শুধু সকালবেলা জপ শেষ করবে, তার জপ থাকবে কেন? কেন থাকবে? সকালবেলা অন্তত 16 মালা করলে, 8 মালা না করে তো সে খেতেই পারবে না, খেলে অপরাধ হবে তার। আর যদি জপ থেকেও থাকে, আমি তো ভাগবতে এলাম, গুরুদেবের কাছে যখন যাবে, বৈষ্ণবের নিকটে যখন যাবে, গুরু বৈষ্ণবের নিকটে যখন হরিকথা শ্রবণ করতে যাবে, তখন কখনো জপমালায় জপ করবে না, অপরাধ হবে। গুরু মুখ পদ্ম বাক্য, সেটাই শ্রেষ্ঠ ভজন। বৈষ্ণবের মুখ নিঃসৃত শাস্ত্রের বাণীটাই শ্রেষ্ঠ ভজন, বাকি সকল কিছু গৌণ। পরীক্ষিতকে দিয়ে ভাগবত সেটা দেখিয়ে দিলেন। এবার দেখুন প্রেমময়ী রাধারানী কি জানাচ্ছেন। সখী রে কেবা শোনাইল শোনাইল শ্যামনা সখীরা কেবা শোনাইল
কানের ভিতর দিয়া মরমে পশিল গো আমার আকুল করিল মন প্রাণ কানের ভিতর দিয়া মরমে পশিল গো আমার আকুল করিল মন প্রাণ সখিরে আমার মাঝে আমি থাকি না রে আমার মাঝে আমি থাকি না রে সখিরে আমি আমার মাঝে আমি থাকি না রে সখী আমি আমার থাকি না রে আমি কোথায় যেন হারিয়ে যাই যেন হারিয়ে যায় সখী আমি কোথায় যেন হারিয়ে যাই হরি নাম যখন শুনবে জপ কয় প্রকার জপ যে করছি কয় প্রকার 3 প্রকার জপ বাচিক মানসিক উপাংশু বাচিক জপ কাকে বলে যা বলবো কানে শুনতে হবে উপাংশু টুট নড়বে সাউন্ড হবে না মানসিক মনে মনে জপ হবে টুট নড়বে না সাউন্ড হবে না রাধারানী বলছেন কে আমাকে এমন করে কৃষ্ণ নাম শোনালো হরি নাম যখন করবে দুমালাই করো তুলসীকে পাশে রেখে বসে করো জপমালায় জপ করছে হরে কৃষ্ণ ফুলকপির কেজি কত হরে রাম হরে রাম 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 হরে শশা কত করে গো এই ঢং করছি কেন আমরা আজকাল ফ্যাশন হয়ে গেছে জপমালা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরা ফ্যাশন হয়ে গেছে আমাদের হরে রাম 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 হরে হরে বেগুন কত বেগুনের কেজি কত তুই বেগুন কিনতে আনছিস বেয়াদব জপমালাটা নিয়ে এলি কেন একটা ফ্যাশন হয়ে গেছে আজকাল জপমালা যদি বলে থাকে বড় বৈষ্ণব আমি বড় সাধু আমি অথচ শাস্ত্র কি বলছেন শুনি এমন করে কে কৃষ্ণ নাম আমায় শ্রবণ করালো কানের ভিতর দিয়ে যখন আমার এই নাম হৃদয়ে পৌঁছলো আপনি যখন হরিনাম করবেন উত্তম জপ হচ্ছে কানে শুনতে হবে ওমা কি করতে হবে প্রমাণ কোথায় প্রমাণ ছাড়া আমি কথা বলি না চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বইছে শঙ্কা নাম করতে প্রভু যেখানে বসেন তথায় রাখেন প্রভু তুলসীর পাশে তুলসীরে দেখেন প্রভু আর জপেন শঙ্কা নাম এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন চৈতন্য ভাগবতে অনন্ত গুটি টানলেও কিচ্ছু লাভ হবে না যদি এইভাবে কেউ মোবাইল জপ করে টিভি দেখা জপ করে নিউজ পেপার পড়ে পড়ে জপ করে সবজি কিনতে গিয়ে জপ করে জপমালা হাতে নিয়ে ঝগড়াও করে অশ্লীল বাক্যও বলে স্বামী স্ত্রী ঝগড়া করছে জপমালা হাতে
অনন্তবার যদি হরিনাম করে গুটি টানে কিচ্ছু লাভ হবে না, জিরো। তবে নাম আবাস হবে। নাম আবাস কি? আপনি ভগবানকে গালি দিলেও আপনার কৃপা হবে। ভগবান কৃষ্ণের নামে গালি দিচ্ছেন, আপনার সন্তানের নাম রাখলেন কৃষ্ণ, ডাকছেন, আপনার নাম আবাস হচ্ছে, কিন্তু পরম কৃপা লাভ হবে না। পরম বুঝেন? পরম শ্রেষ্ঠ। কৃপা তিন প্রকার, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তমের উপরে সর্বোত্তম, এটা পাবে না। উত্তমও পাবে না, মধ্যমও পাবে না, কনিষ্ঠ পাবে না। নাম আবাসটা হচ্ছে, আপনি মনে করুন একদিনে চলে যাবেন, কিন্তু আপনি যদি এইভাবে হরিনাম করুন, আপনার অনন্ত জনম লাগবে ওই জায়গায় যেতে। বেশি নয়, 1 সপ্তাহ চেষ্টা করুন তুলসীকে পাশে রেখে, চুপটা বন্ধ করে, কথা না বলে হরিনাম করার। 1 সপ্তাহ আপনি প্রত্যেক দিন 8 মালা করেই করুন, তুলসীকে পাশে রেখে। 1 সপ্তাহ পর আপনি জানান আপনার মানসিক স্থিতি, ভক্তির চিন্তা চেতনা আগের থেকে কতটা ডেভেলপ হয়ে গেছে। আপনি ভাগবত পাঠে হরিনাম করছেন, এই যে হরিনামটা করছেন, ভাগবতের কথা কানে যাচ্ছে না, হরিনামটা কানে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে দৃষ্টান্ত দিলেন, শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বসে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে, তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন। যদি এমন করে হরিনাম করা যেত, তাহলে হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে 3 রাত বসিয়ে রেখেছিলেন কেন? কেন বললেন 3 রাত পরে? মা কি কারণে এলে? আমার শঙ্কা নাম পূরণ হয়নি বলে তোমার সঙ্গে কথা বলতে পারি নাই। শাস্ত্রের বাইরে বলছি না, ভিতরে বলছি। বলো মা, কি চাই? কেন এলে? এই যে আমি 3 রাত তোমায় বসিয়ে রাখলাম, কথা বললাম না, কেন জানো? আমার যে নাম পূরণ হয় নাই। এবার আরো সহজে দৃষ্টান্ত দেই। আপনার বাড়িতে কোনো অতিথি এসেছেন, আপনি তাকে আমন্ত্রণ করে এনেছেন। ও মায়েরা ভালো করে বুঝো, অতিথি আসার পরে আপনি তাকে আমন্ত্রণ করে ডেকে এনে ড্রয়িং রুমে বসালেন, আপনিও আছেন, কিন্তু তার সঙ্গে কথা না বলে আপনি অন্য কার্য করছেন। অতিথি সন্তুষ্ট হবে আপনার প্রতি না কষ্ট পাবে? হরিনাম করা মানে ভগবান হরিকে ডাকা। হরে কৃষ্ণ, হরা রাধারানীর একটা নাম, সম্বোধনে হরে কৃষ্ণ, সর্ব আকর্ষক ভগবান কৃষ্ণ। যখন আপনি বলছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম রাধারানীকে ডাকলেন, কৃষ্ণকেও ডাকলেন। ডাক দেওয়ার পর তারা এলেন। এটা তো রাসস্থলী, 108টা গুটি। তারা এলেন আপনার কাছে, তারা আসলেন আপনাকে কৃপা করার জন্য। আর আপনি বললেন ফুলকপির দাম কত? তারা এলেন আপনাকে কৃপা করার জন্য। আপনি হ্যালো, তুই কই? দরমপাশা। এবার রাধা গোবিন্দ কি করবেন? আপনাকে কৃপা করবেন? জপটা তো বুঝি না, জপ কি বুঝি না, হরিনামটা কি বুঝি না। এত সহজ নয় ভজন। প্রথম দিন বলেছিলাম ভক্তিতে অগ্রসর হচ্ছ কিনা কি করে বুঝবে?
আমি যে ভজন করছি, আমি যে অগ্রসর হচ্ছি কিনা বুঝবো কি করে? বুঝার লক্ষণ আছে, এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। কিন্তু 3 দিন যে কি করে যাচ্ছে, আমি তো ভাবছি অনেক কথাই বলবো, কিন্তু বলতে পারছি না। আরো কত বলার, আর মাত্র 4 দিন। আমি এটাই ভাবছি, হ্যাঁ এটাই ভাবছি আমি, কিছুই বলা হবে না, কিছুই জানানো হবে না, কিছুই জানা হলো না। আজকে জন বড় ভাগ্যবান, সে চলে গেল, কিন্তু তার ভাগ্যে আমরা ভাগ্যবান হলাম, ভাগ্যবতী হলাম। আজকে সে অন্তর লোক থেকে এই হরিকথা শ্রবণ করছে আর পরমানন্দে মৃদু মৃদু হাসছে। ভাগবত তাই বলে ভাগবত বংশে পূর্বপুরুষরা অপেক্ষা করেন, আমার বংশে কেউ ভাগবত যজ্ঞ করবে, ওরা অপেক্ষা করে আমার বংশে কেউ যজ্ঞ করবে। আর সেই অহৈতুকী যজ্ঞে তারা সন্তুষ্ট গোবিন্দ হওয়ার পর তাদেরকে ঊর্ধ্বগতি, ঊর্ধ্বলোকে প্রাপ্ত করিয়ে দেবেন। এটা পরম ভাগ্য না থাকলে, বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে গুরু বৈষ্ণব আসবে, এটা বহু জন্মের সৌভাগ্য থাকলে হয় না। যদি সৌভাগ্য না থাকে আপনার হবে না। আপনার অর্থ আছে, বিত্ত বৈভব আছে, কিন্তু আপনার হবে না, আপনার দ্বারা হবে না, আপনার দ্বারা ভাগবত দেয়া হবে না। এটা বহু জন্মের ভাগ্য থাকা প্রয়োজন। তার জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠান, তার জন্ম তিথি যেদিন পালন হবে, এদিন আমরা একটু নাম সংকীর্তন পরিক্রমা করব। 6:30টার দিকে আমরা এই নাম সংকীর্তনের মহিমাটা আগামীকাল জানিয়ে দেব, সকল কিছু আপনাদেরকে জানাবো। এবং এই মন্দিরে এসে সকালবেলা পরিক্রমা শেষ হবে। তার সৌভাগ্যে এই যজ্ঞানুষ্ঠান চলছে, এটা পরম প্রাপ্তি আমাদের জীবনে। কাজে অনেক কথা 7 দিনে তো কিছুই বলা যায় না, কিন্তু 7 দিনের যজ্ঞ থেকে 7টা কথাও যদি নিজের জীবনে আমরা গ্রহণ করতে পারি, জীবন ধন্য হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি আশ্চর্য হয়ে অনুভব করবেন যে কোথায় ছিলাম আর কোথায় এলাম। কই লক্ষ্য হীরাকে তো হরিদাস ঠাকুর কথা বললেন না, কিংবা কথা বলার সুযোগ দিলেন না। কেন দিলেন না? তার জপ সংখ্যা পূরণ হয় নাই। 3 দিন বসিয়ে রাখলেন, 3 রাত বসে রইল। তারপর বলেন, মা কি কারণে তুমি এসেছো বলো? আমার তো জপ সংখ্যা পূরণ হয়নি, তাই আমি তোমার সাথে কথা বলিনি। শাস্ত্র বলছে জপ সংখ্যা সম্পূর্ণ না হলে আহার করতে নাই। আমরা কি পারছি সেই নিয়ম রক্ষা করতে? এই জন্য তো নামের কৃপা হচ্ছে না। আরো আরেকটা প্রমাণ আছে, হরিদাস নির্জান লীলায় পাবেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসকে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখেন হরিদাস করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। গোবিন্দ বলছেন, ও তো হরিদাস, প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদ গ্রহণ করো। হরিদাস বলছেন, সংখ্যা নাম পূরণ না হইল, কেমন নিয়ম লঙ্ঘন করে প্রসাদ সেবিব। কি শিক্ষা দিলেন? গ্রন্থ কি দিলেন? এই জন্য আপনি 2 মালা করুন, কিন্তু নিষ্ঠা সহকারে করুন। 4 মালা করুন, নিষ্ঠা সহকারে করুন। কে কত গুটি টানলো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমরা আজকে গুরুদেবের কৃপায় 1 লক্ষ হরিনাম করেছি। তো যদি 1 লক্ষ করে যদি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কি হবে? আমরা ভজন যতটা না করি মানুষকে দেখাই বেশি, এই জন্য কৃপা নাই আমাদের। ভজনে ক্রিয়া হচ্ছে না, যতটা ভেতরে ঢুকাচ্ছি ফুটু দিয়ে বের হয়ে যাচ্ছে। গুপি কাকে বলে? এক কথায় গোপনে যে ভজন করে, প্রেমময় সত্তা, ভজনটা গোপনীয়। জপমালায় যখন জপ করবে, গলবস্ত্র দ্বারা ঢেকে রাখবে, জপ ফলে দেখিয়ে জপ করবে না। গুটিগুলো কেন জপ থলের ভিতরে, বাহিরে নেই কেন? কারণটা কি? 108টা গুটি কেন? 7টাও তো হতে পারতো, 6টাও তো হতে পারতো। ভাগবত পাঠে জপ করেন, তুমি কি তার মতো?
তুমি আমি তো আবদ্ধ পুকুর, তারা তো স্রোতস্বিনী, তার সঙ্গে তুলনা দেবো? গুরুদেবকে অনুকরণ করতে নেই, অনুসরণ করতে হয়। 108 সংখ্যার তাৎপর্য বলবো পাঠে। সংখ্যা নাম পুরনো, এটা কানের ভিতর দিয়ে যখন মরমে গেল, হৃদয়ে যখন গেল, আকুল করিল মনোপ্রাণ, আমার প্রাণটা বেকুল হয়ে গেছে। হরিনাম করার শুদ্ধ প্রক্রিয়া কি? যাহা বলবে কানে শুনতে হবে, হরে। অন্যদিকে চিন্তা নাই, শুধু কানে এটা শুনবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন কানের ভিতর দিয়ে মরমে যাবে, মরম মানে কি? হৃদয়। পশিল মানে পৌঁছলো, আকুল করিল মনোপ্রাণ। এবার রাধারানী কি বললেন? আমার মাঝে আমি থাকি না। যখন আপনি ঠিকভাবে হরিনাম করবে তখন দেখবে আর নিজের মাঝে নাই। যখন আপনি আকুল হয়ে ভাগবত শুনবে তখন দেখবে নিজের মাঝে নাই, কোথায় যেন আপনি হারিয়ে গিয়েছেন। লীলা শুনতে শুনতে যেদিন মনে করবে ওই লীলাস্থলিতে তুমি নিজেও আছো, মনের অজান্তে যেদিন নয়ন দিয়ে ঝরঝর করে জল ঝরবে আর আকুল হয়ে কাঁদবে, গোবিন্দ সবার কৃপা হলো, আমি কেবল পড়ে রইলাম বাকি। সেদিন দেখবে জীবন ধন্য হয়ে যাবে। কবিরাজ গোস্বামী পাদ বললেন, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এত এত শুনছি, কই পরিবর্তন নেই কেন? কারণ আমি লব পরিমাণ সময় সাধু সঙ্গ, যেভাবে শাস্ত্র করার কথা বলছেন, হরিকথা শোনার কথা বলছেন, আমি তেমন ভাবে করতে শুনতে পারছি না। এই জন্য রাধারানী বললেন, যদি এমন হয় কোথায় যেন হারিয়ে যায়, শ্রবণ করতে করতে যেদিন হারিয়ে যাবে, নিজের মাঝে থাকবে না, সেদিন শ্রবণ সার্থক হবে, ধন্য হয়ে যাবে। পরীক্ষিতের জন্য 7 দিন শেষে রথ এলো। রথ কি এলো? রথ পরীক্ষিতকে নেয়ার জন্য। আমাদেরও আসবে যদি এমন করে আমরা শ্রবণ করতে পারি। আমরা তো 2.5 ঘন্টা এলাম, এই 2.5 ঘন্টার সময় কি পারি না সব চিন্তা থেকে মনটাকে এনে একটু শ্রবণ করতে? আমি মায়েদেরকে বলছি, অনেকে দেখবে নাম কীর্তনের আসরে বাচ্চাদেরকে এনে পটিত খাওয়ায়, সানাসুর খাওয়ায়। কেন তোমার বাচ্চা এত আখাউড়া কেন বানিয়েছো? 2 ঘন্টা সময় তাকে সানাসুর খাওয়াতে হবে এখানে? কারণটা কি? ভাগবত পাঠে এসে সানাসুর খাবে কেন? পুরি খাবে কেন? এটা খাওয়ার জায়গা না, এটা কথা বলার জায়গা না, এটা দেয়ার জায়গা না, এটা নেয়ার জায়গা। এসেছি এই কর্ণ ভরে নেয়ার জন্য। এটা দেয়ার জায়গা নয়, কথা বলার জায়গা নয়। এত এত যজ্ঞ হচ্ছে, নাম সংকীর্তন যজ্ঞ। কোন জায়গায় 64 জেলায় ঘুরি, আশেপাশে দোকান বসে, কমিটি পার্সেন্টেজ পায় দোকানকে বসিয়ে, চায়ের স্টল বসে, ফুচকা হয়, তারপর খাওয়া চলে। কীর্তনিয়া ভক্ত সেও আসর থেকে নেমে একটা সুখ টান দিয়ে এলো, মুখটা না ধুয়ে এসে উঠলো। আমিও শরীর গরমের জন্য 1 কাপ চা, লাল চা খেয়ে সুখ টান দিয়ে এসে বসলাম, মুখটাও ধুইলাম না। আবার বলছি এটা বৃন্দাবন, কুলাকুলি করে কান্না করছি, এই তো বৃন্দাবন রে ভাই, এই তো বৃন্দাবন। আর মুখের মাঝে বিড়ির গন্ধ করছে। এত সহজ? মধুর মধুর বাদ্য বাজে, এই তো বৃন্দাবন, গান গাইছি, নাচছি, আর সুখ টান দিয়েছে। দেখবে হরিবাসর হয় গ্রামে গ্রামে, সপ্তাহে সপ্তাহে, রবিবারে, একাদশীতে। এসো দুনি ভাই গৌর নিতাই, নিতাই গৌরকে, পঞ্চতত্ত্বকে সবাইকে এনে আসনে বসালো। রে সাবালির মা, যে ঠান্ডা, একটা লিকার চা কর, গলাটা দরাই। এবার গৌর নিতাই আসনে বসে বসে আমরা চা খাওয়া দেখতেছে। কোনো লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। জিরো জিরো জিরো। আজকাল সমাজ নষ্ট হচ্ছে কিছু মেউ মেউ পাঠকের জন্য। মেউ মেউ পাঠক বুঝো? মেউ মেউ পাঠকদেরকে আনতে গেলে বেশাসনও সাজাতে হয় না, সাউন্ডও হওয়ার দরকার লাগে না। আর কমিটি যদি বলে উঠ, উঠবে, বস, বসবে। সবচেয়ে বেশি শাস্তি পাবে কারা জানো? মন্দিরের কমিটিরা সবচেয়ে শাস্তি পাবে। কেন জানো? তার কারণ বহু জন্মের ভাগ্য যাদের আছে তাদেরকে ভগবানের সেবার পরিচালনার দায়িত্ব দেয়া হয়। আপনার সৌভাগ্য, আপনার যোগ্যতা আছে বলে আপনাকে দায়িত্ব দেয়া হলো।
নাম সংকীর্তন যজ্ঞ যখন হবে, কমিটিরা হচ্ছে শ্রীবাস, সর্বপ্রথম দায়িত্ব কমিটিদেরকে নাম কীর্তনে ভাগবতের পাতে এসে সামনে বসা। এটা আগামীকাল ব্যাখ্যা করব। যদি কেউ এই দায়িত্ব পালন না করে, কিংবা পূজার কমিটি যারা যদি কোনো অনিয়ম হয় আয়োজনকারী, তাদের উপরে এটার দায় যাবে। আর এই দায় সর্বপ্রথম যাবে সন্তানের উপরে। যদি কেউ ভগবানের অর্থ মেরে খায়, যদি কেউ মন্দিরের অর্থ মেরে খায়, সন্তানের উপর এটা দায় যাবে। স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজনের উপর দায় যাবে। মনে রাখবে, সাবধান। আমি গিয়েছি এক মন্দিরে, মদন মোহন মন্দিরে, আমি নাম বলবো না, বাংলাদেশের কোন একটা জেলা। সেখানে গিয়ে দেখি কোষাধ্যক্ষ কে হবে এই নিয়ে মামলা চলছে আদালতে। আমি পাটে উঠে বললাম, যে মন্দিরে কোষাধ্যক্ষ কে হবে মামলা চলে, সে মদন মোহনের সেবার জন্য কোষাধ্যক্ষ হবে না, নিজের পেট ভরার জন্য কোষাধ্যক্ষ হবে। আজকাল সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানো? দুর্ভাগ্য হলো আমরা প্রকৃত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে যোগ্যতার জায়গায় বসাই না। মন্দিরের কমিটি দেখবে একটাও ভক্ত না। মন্দিরের মদন মোহনের কমিটি মদন মোহনের প্রণাম জানে না। দুর্গা পূজার মন্দিরের কমিটি দুর্গার প্রণাম মন্ত্র জানে না। হিন্দুরা দেখবে বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক নেতা নেত্রীদেরকে এনে সভাপতি বানায়। মন্দির কেন রাজনৈতিক আখড়া হবে? সরকার বদল হলে মন্দিরের কমিটি ভাগবে কেন? আমার ধর্মে, আমার শাস্ত্রে যেখানে যোগ্যতা সম্পন্ন ধর্মগুরুরা আছে, তাদেরকে এনে আমরা উদ্বোধন করাই না, তাদেরকে আমরা প্রধান অতিথি করাই না। শাস্ত্রের আইনকে আমরা অমর্যাদা করি, লঙ্ঘন করি। আপনি আমার হাতে যদি একটা কেঞ্চি ধরিয়ে দেন, যদি বলেন রাহুল কৃষ্ণ দাস চুলটা কেটে দাও, আমার পক্ষে চুল কাটা সম্ভব? আমি চুল কাটা যেহেতু পারি না, আমি এই জায়গায় মূর্খ, চুল কাটার জায়গায়। আমাকে যদি বলা হয় একটা ভাগবতের শ্লোক ব্যাখ্যা করো, এটা আমি পারবো, আমি এই জগতের মানুষ। এই জন্য মন্দিরের যারা কমিটি হবে ওদের ভক্ত হতে হবে। ওরা যদি ভক্ত না হয়, এই পথের যদি মানুষ না হয়, তাহলে ওদের দ্বারা সমাজ সংসারের কোনো মঙ্গল হবে না। এটাই হলো দুর্ভাগ্য, এটাই আমাদের জীবনে অভিসম্পাত। এই জন্য কথাগুলো যদিও কঠোর লাগতে পারে, আমি স্পষ্ট কথা বলি, স্পষ্ট কথা বলবো। মাসি, তোমাদের এখানে আবার আসি বা না আসি বলতে হবে, কাউকে না কাউকে বলতে হয়, বলা উচিত। আমি এক জায়গায় পাঠে গেলাম, মন্দিরের সভাপতি এসে এরকম পাঞ্জাবির পকেটে হাত দিয়ে বলছে, দাদা নমস্কার। আমি বললাম, আপনার হাত নেই নাকি? হাত কেন থাকবে না? আমি বলছি, হাত আছে বলে তো মনে হয় না। পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে বলছে নমস্কার। বাপরে বাবি, পাঠক তো আগুন দেখা যায়। আমি বলছি, এখনো তো কিছুই বুঝেননি। নাগামরিচ তো চিনেন না, সিলেটিরা চিনে, পাঠে বুঝবেন। দুদিন পাঠ শুনে বলে, আর বেজ্জত করবেন না দাদা, পাঠ সামনে বসে শুনেছি আমি, বেজ্জত করবেন না। এই হলো সমাজের দুর্দশা। ভাগবত যিনি আয়োজনকারী, আয়োজন কর্তাকে সর্বপ্রথম ভাগবত শুনতে হবে বসে। পরীক্ষিত মহারাজ কি করলেন? মঙ্গলটা কেন হয় না? বুঝি না, এগুলো আমরা অনুভব করি না। অনুচেতন মন আমাদের, যার কারণে আজ সমাজ সংসার মঙ্গলের দিকে যাচ্ছে না, অনুভবের স্তরে আসছে না, অনুভূতির স্তরে আসছে না। আমরা ভগবানের সন্তুষ্টির জন্য মানুষকে সন্তুষ্ট করতে রাজি, করতে প্রস্তুত আমরা, যার কারণে সমাজ সংসার মঙ্গলের দিকে যাচ্ছে না। এই জন্য বহু জন্মের ভাগ্য যাদের আছে, তারা মন্দির পরিচালনার দায়িত্ব পায়। আমাকে কেন দেয়া হলো না? ভগবান আমার দ্বারা এই কার্যে কখনো তিনি কল্যাণ করতে প্রয়াসী নন, তাকে দায়িত্ব দিয়েছেন, তার দ্বারা ভগবান মহৎ কার্য করতে চান। মন্দিরের কমিটি মানে মন্দিরের সেবক, গোলাম, চাকর। চাকরের দায়িত্ব নিচে বসা, চাকরের দায়িত্ব ভাগবত পাঠ আর নাম সংকীর্তন যজ্ঞে একটা অফিস রুম বানিয়ে চেয়ারের মধ্যে পায়ের উপর পা রেখে চা খাওয়ানো।
চাকরির দায়িত্ব মালিকের হুকুম পালন করা, গোলামগিরি করা, তাহলেই শ্রেষ্ঠ মঙ্গল হয়। এটা কারো গোলাম নয়, ভগবানের গোলাম। ভগবানের গোলাম হওয়া, ভগবানের চাকর হওয়া বহু জন্মের সৌভাগ্য থাকলে হয়। এই জন্য সর্বপ্রথম কায় মনোবাক্যে শ্রবণ করা, কানেরও ভিতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, সখিরে আমি আমার মাঝে থাকি না রে, কোথায় যেন হারিয়ে যাই। কোথায় হারিয়ে যাই? সেই হারিয়ে যাওয়ার কথা শুনতে গেলে, আর গতকাল আরেকটি কথা বলেছিলাম, প্রণাম, সেই তত্ত্ব জানতে গেলে আসতে হবে আগামীকাল ঠিক সময়ে। এখানেই শেষ নয়, বাকি কথা শুনতে গেলে আসতে হবে কি আসতে হবে না? হবে? নিতা